আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলেই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। প্রিয় দর্শক, তিন শ্রেণী মানুষের দোয়া আল্লাহ পাক কখনোই ফিরিয়ে দেন না। এই তিন শ্রেণী যখনই দোয়া করে আল্লাহ তাআলার সাথে সাথে সেটা কবুল করে নেয়। এক নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক। দেশের শাসক যখন ন্যায় হবে, সৎ পথে চলবে, সঠিক পথে চলবে, তখন সে যদি একটা দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ পাক সাথে সাথে কবুল করে দিবে। এখন দেশের শাসক যখন ন্যায় পরায়ণ হবে, সত্যের পথে থাকবে, তখন জনগণ যখন কোন এক বিপদের সম্মুখীন হবে বা মুসিবতে পড়বে, এই শাসক যখন আল্লাহ পাকের কাছে দুহাত তুলে দোয়া করবে, তার জনগণের জন্য, নিজের জন্য, দেশের জন্য, আল্লাহ পাক সেই দোয়াটি কবুল করে নেবে। দুই নাম্বার, আস-সাইমু হাত্তা ইফতিরু, রোজাদার ব্যক্তি যখন ইফতারের সময় চলে আসে, অর্থাৎ ইফতারের সময় রোজাদার যখন একটা দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ পাক কবুল করে থাকে। আমাদের সামনে পবিত্র মাহে রমজান উপস্থিত। আমাদের কম বেশি রোজা 29টা হোক বা 30টাই হোক আমাদেরকে রাখতে হবে। তো আমরা যদি ইফতারের আগ মুহূর্তে যদি রোজা অবস্থায় আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সেটা দিয়ে দিবে। আল্লাহ পাক রোজাদারের দোয়া কখনোই ফেরত দেন না। 3 নাম্বার, ওয়া দাওয়াতুল মাজলুমি, মাজলুমের দোয়া, অর্থাৎ কেউ কারো উপর জুলুম করেছে, তো যার উপরে জুলুম করা হলো সে হলো মাজলুম। ওই ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে দুহাত তুলে কোনো কিছু চায়, আল্লাহ পাক তার দোয়া কবুল করে থাকেন। এই তিন শ্রেণীর মানুষ যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে, তখন তাদের দোয়াগুলো আসমানে উঠানো হয়, আসমানে উঠে যায়। উঠে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের দিকে তাকিয়ে বলেন, ওয়া ইজ্জাতি, আমার ইজ্জতের কসম, ওয়া জালালি, আমার জালালিয়াতের কসম, আমি আল্লাহ অবশ্যই তোমাদের দোয়া কবুল করব, একটু বিলম্ব হলেও। আল্লাহ পাক তাদের দোয়া কখনো ফেরত দেবেন না, অবশ্যই তাদের দোয়া কবুল করবেন। এই জন্য সাবধান, মানুষের প্রতি জুলুম করা যাবে না। আমি মানুষের কাছে জুলুম করলাম, আজকে আমার শক্তি বেশি, আমার ক্ষমতা আছে, যার কারণে আমি খুব সহজে একজন মানুষের উপরে জুলুম করলাম। তো ওই মজলুম ব্যক্তি যখন আমার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ পাক কিন্তু কখনোই ওই মজলুমের দোয়া ফেরত দিবেন না, অবশ্যই সেই মজলুমের দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। এজন্য আমরা কারো প্রতি জুলুম করব না। জুলুম করা তো দূরের কথা, কারো মনে কষ্ট দেওয়াও আমাদের জন্য উচিত নয়। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।